ঘরের এই সোফাগুলো না সরিয়ে দিয়েছি। আগে কি কি পড়ে আছে ওইগুলো আগে তুলে, নোংরা আর এই জিনিসগুলো পেয়েছি। পাখাটা ছেড়ে দিলাম, দেখতে বেশ ভালোই লাগছে। চিকেনটা এনেছিল, সব তুলেছিস গিটারে? সকলকে নমস্কার, কেমন আছো সবাই? আমি দেবশ্রী, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ রবিবার, সকাল ওই 8টা মতো বাজে। এখন থেকেই ব্লগটা শুরু করলাম। ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ঘরের এই সোফাগুলো না সরিয়ে দিয়েছি, এত পরিমাণে নোংরা হয়েছে কোনাগুলোয়। দাঁড়াও, দরজাটা আগে দিই, তাহলে এবার ধুলোটা বাইরে চলে যাবে। এই দেখো, এত নোংরা হয়েছে। বেশ কয়েকদিন ধরেই ভাবছি যে এই কোনাগুলো পরিষ্কার করব। সোফাটা আমি আবার একা একা টানতে পারি না, ওই জন্য আমার হাজবেন্ডকে বললাম, একটু টেনে দিল সোফাটা। প্রচণ্ড নোংরা, প্রচণ্ড, এত ধুলো হয়। আর এখানে টুকটাক কত জিনিসপত্র পড়ে আছে। ধুলো ঝাড়তে ঝাড়তেই আমার তো হাঁচির আর সীমা থাকবে না, সমানে হেঁচেই যাব। আর সোফার পিছনটা দেখো কি নোংরা, এই যে ঝুল জমে গেছে। আগে কি কি পড়ে আছে এগুলো আগে তুলে নেব, তারপর পরিষ্কার করবো ঝাঁট দিয়ে। এই দেখো, এত জিনিস পড়েছিল। আগে এই ঘরগুলো পরিষ্কার করে নেব, তারপরে আজকে কি রান্না বান্না হবে, কি খাওয়া দাওয়া হবে, তারপর ভাববো। মোটামুটি এখন এখানে পরিষ্কার করে ফেলেছি। আমার প্রচন্ড হাঁচি হচ্ছে, আর এখানে এবার মুছতেও হবে। দিদি মুছে দিয়ে গেছে, কিন্তু এইটা তো পরে এই কাজটা পরে করলাম, ওই জন্য আমিই মুছে নেবো। এখানে একদম পরিষ্কার করে দিয়েছি। আর এই ফুলগুলোও নোংরা হয়েছে, ধুতে হবে। সোফাগুলো ভীষণ ভারী, আমি তো একা একা টানতেই পারছিলাম না। আর এই সময়টাতেই হাজব্যান্ড গেছে বাজারে, কিছু জিনিস আনতে পাঠিয়েছিলাম। আর সামনের দিকেই আছে যেহেতু, ঝাঁটটাও দিতে পারছিলাম না, তাই নিজে নিজেই আস্তে আস্তে সরিয়ে সরিয়ে সাইডে রেখে দিলাম সোফাগুলোকে তো টেনে হিঁচড়ে সাইডে দিয়ে দিলাম। এবার পুরো ঘরটা আরও একবার ঝাঁট দিয়ে নিচ্ছি। আর সোফার ওইটুকু জায়গা পরিষ্কার করতে গিয়ে সারা ঘর তো পুরো ধুলোয় ধুলো হয়ে গিয়েছে। আমি তো বারবার ঘড়ি দেখছিলাম, আর অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। পরিষ্কার করতে করতে আবার এর মধ্যে জল খাবারটাও বানিয়ে রেখে এসেছি। দিদি তো সকালবেলা একবার ঘরটা মুছে দিয়ে গিয়েছিল। আবার এই সোফা রাখার জায়গাটা পরিষ্কার করলাম। সারা ঘরটাই জানো তো পুরো ধুলো হয়ে গিয়েছিল, আর এই ধুলোগুলো না ঝাঁট দিলেও যায় না, ওই জন্য পুরো ঘরটাই আমি আরও একবার মুছে নিলাম। এই যে সব মুছে পরিষ্কার করে দিয়েছি, পাখাটা ছেড়ে দিলাম। এখন জায়গাটা একটুখানি শুকাবে, তারপরে সোফাটা টানবো। কি খুঁজছিস? কি জামাটা খুললি না কেন? দিদি সব বাসন মেজে চলে গেছে, আমি সব বাসনগুলো একটুখানি দিয়ে দিয়েছি ঝুড়ির মধ্যে। এই দেখো, একটা সাদা জবা ফুটেছে গাছটায়। আর এই জবা গাছটায় মানে এত পরিমাণে মলিবাগ হয়েছিল, আর কালো পিঁপড়ে খুব হতো। আমি একদিন ওই শ্যাম্পু স্প্রে করে দিয়েছিলাম, তারপর থেকে দেখছি মলিবাগটাও নেই আর কালো পিঁপড়েটাও নেই। অনেকদিন পরে ফুটলো এই ফুলটা, সাদা জবাটা। দেখতে কি সুন্দর হয়েছে। আজ আর পুজো দেব না, মানে ফুল তো তোলা হয়েই গেছে, অন্য ফুল তো গাছেই থাক। আজকে দেখতে বেশ ভালোই লাগছে। সব ফুলগুলো তুলে এনেছি, এখনো পুজো দেওয়া হয়নি। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আজকেও আকাশে ভীষণ মেঘ। সকালে ঘর পরিষ্কার করতে করতে জলখাবারটাও বানিয়েছি। রুটি, আলুর তরকারি আর পেঁয়াজ দিয়ে আকাশকে দিয়ে দিলাম, ও যাবে এখন গিটার ক্লাসে। আর আমার তো ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, তাই খেয়ে নিচ্ছি। সকালে যে নাইটিটা পরে কাজ করছিলাম একদম ঘামে ভিজে গিয়েছিল, তাই পাল্টে এই নাইটিটাই পরে নিলাম। সকালে তো জলখাবার সবারই প্রায় হয়ে গিয়েছে, আমি বাকি ছিলাম, আমিও এখন খেয়ে নিলাম। আর বাসনগুলো পরে ধুয়ে দেব, এখন আর ধুয়ে দেব না। বাজারও চলে এসেছে, আর এখন টুকটাক অনেক কাজও আছে, সেইগুলো করে নেব। দেখি কি কি এনেছে, রান্না কি কি করা যায়। সব বাসন এখানে মেজে রেখে দিয়েছি, পরে জায়গা মতো রেখে দেবো। আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, আমিও এখন খেয়ে নিলাম। আর আকাশ খেয়ে চলে গেল গিটার ক্লাসে, আজ তো রবিবার। আর আমি তো
প্রায় প্রত্যেক সপ্তাহতেই যাই, আজ আর যেতে ইচ্ছা করলো না। বাইরে না খুব বৃষ্টি হচ্ছে আর রান্নাও করা হয়নি, তাই এদিকে সব কাজগুলো করে নিলাম। এখন রান্না করব। আর বৃষ্টি হচ্ছে তো কেমন একটা যেন আলস্যি লাগছে, আজকে কাজ করতে একদম ভালো লাগছে না, অনেক বেলা হয়ে গেছে। তো চলো এখন রান্না বান্না করে নিই। চিকেনটা এনেছিল সব ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, আর এই চিকেনটা আলাদা করে রেখে দিয়েছি। এগুলো সব হাড় ছাড়া। ছেলে বলে গেছে যে চিকেন বিরিয়ানি করতে, তো এখন তো একদম সময় নেই, বলেছি রাত্রে করে দেব, তাই এই চিকেনটা আলাদা করে রেখে দিয়েছি। আর এই চিকেনটা রান্না করব আর এটা আলাদা করে রেখে দেবো। এখনো কিছুই আদা রসুন পেঁয়াজ কিছুই কাটা হয়নি, এখন সব কাটবো। অনেকক্ষণ বসিয়েছি, প্রায় হয়ে গিয়েছে, নামিয়ে দেবো এবার। সব কেটে কুটে নিয়েছি, এখানে পেঁয়াজ কেটেছি আর টমেটো আর আদা রসুন একসাথেই কেটে নিয়েছি, একসাথেই মানে কেটে নিয়েছি বলতে ধুয়ে নিয়েছি। আর ভাতটা তো হয়ে গেছে, ভাত এবার নামিয়ে দেব। কড়াটায় তেল বসিয়ে দিয়েছি, আর গ্যাসটা না নোংরা দেখছো, সকালবেলা রুটি করেছিলাম ওই জন্য গ্যাসটা নোংরা হয়ে আছে। দুপুরে খাওয়ার পরে সব পরিষ্কার করে দেবো। বল, তেরি দিবানি পেরেছিস? নতুন দিয়েছে? ও, তুলেছিস গিটারে? আকাশ এই সবেমাত্র গিটার ক্লাস থেকে বাড়ি এলো, আর বাড়ি এসেই গিটারটা রেখে দিয়ে চলে যাচ্ছে খেলতে। বললাম এক গ্লাস জল খেয়ে যা, এসেই খেলতে চলে যাচ্ছে। জলটা খেয়ে তো যায়, আস্তে আস্তে খা। আলুটা সেদ্ধ করতে বসিয়েছি, আর রান্নাঘরে চিমনিটা চালালে ভীষণ আওয়াজ হয়। চিকেনটাও বসিয়ে দিয়েছি। দুপুরে রান্না পুরো কমপ্লিট। চিকেন, কুমড়ো আর পেঁপে মাখা আর পেঁয়াজ নিয়েছি, সবাইকে খেতে দিলাম, তারপরে দুজনে মিলে এখন খেতে বসলাম। আজ তো দুপুরে খেতে খেতে প্রায় 3টেই বেজে গিয়েছে। তারপরে খাওয়া দাওয়ার পর একটা ভাত ঘুম দিয়ে নিলাম। আর সকাল থেকেই তো আজকে বৃষ্টিটা পড়ছে, থামবার কোনো নাম নেই। এরপরে সন্ধ্যের দিকে সন্ধ্যেটা দিয়ে সবার জন্য এখন করে নিলাম চা। সকালে তো আকাশকে বলেছিলাম রাতে বিরিয়ানি করব, তাই বিরিয়ানির চিকেনটা বসিয়ে দিলাম। পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর টক দই দিয়ে বসিয়ে দিলাম চিকেনটা। আলু আর পেঁয়াজটা এখানে ভেজে নিয়েছি, আর চিকেনটা মোটামুটি হয়েও গেছে, তেলটাও ছেড়ে এসেছে। চিকেনটা বসিয়ে দিয়ে ভাতটাও করে নিয়েছিলাম। এরপরে একটা পাত্রে ঘি মাখিয়ে ভাত, আলু, চিকেন আর বিরিয়ানির মশলা সব পরপর সাজিয়ে দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছে এখন কেওড়া জল আর গোলাপ জল। গ্যাসের ওভেনটার উপরে একটা তাওয়া বসিয়ে বিরিয়ানির পাত্রটা একটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছি বেশ কিছুক্ষণ। তারপরে স্যালাডটাও কেটে নিয়েছি এর মধ্যে। বিরিয়ানিটা করেছি একদম কম তেল আর ঘি দিয়ে। ফুড কালারও তো ছিল না, কেকের যে ফুড কালার ছিল সেটাই দিয়ে দিয়েছি, ওই যে হলুদ হলুদ একটা রং হয়েছে। বিরিয়ানিটা বানানোর সাথে সাথে আকাশ রান্নাঘরে এসেছে, কতবার খেয়ে গেছে অল্প অল্প করে। তারপর ওকে খেতে দিয়ে দিলাম, শ্বশুরমশাইকে দিলাম, আমরাও খেতে বসে পড়লাম। আজকের বিরিয়ানিটা সিম্পলভাবে রান্না করেছি, ভীষণ ভালো হয়েছিল খেতে। এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে বিরিয়ানি থাকলে দ্বিগুণ খিদে পেয়ে যাবে। তোমরাও বাড়িতে এইভাবে বিরিয়ানি বানাও আর সবাই মিলে একসাথে বসে খেতে খেতে খুব মজা করো। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য একটা নতুন ব্লগে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবাই মিলে খুব খুব আনন্দ করো। সবাইকে টাটা।